মাজার ভাঙাটা সত্যিই খুব গৌরবের কাজ এবং এটা সময়ের দাবি, সময়ের সবচেয়ে বড় ভালো সিদ্ধান্ত। এবং এই মাজার ভাঙার মাধ্যমে আমরা আমাদের দুনিয়া থেকে একেবারে চিরতরে ওলিয়া উলিয়াদেরকে উঠিয়ে দিয়ে একেবারে আমরা শুদ্ধ হয়ে যাব। যারা এমনটি ভাবছেন, আমার ভাই, আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, লিখে রাখেন আপনি দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচারে নিজেকে পরিণত করেছেন। দেখুন, আমাদের দেশ থেকে আমরা স্বৈরাচার সরাতে পেরেছি, সাকসেস হয়েছি, দ্যাটস আমাদের জন্য অবশ্যই বড় অর্জন। বাট যদি আমাদের মন এবং মাইন্ডের স্বৈরাচার না সরাতে পারি, ইমান আকিদা ভিত্তিক যেই স্বৈরাচারী মনোভাবনা, এটা যদি সরাতে না পারি, তাহলে মনে রাখবেন গোটা পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আপনি স্বৈরাচারিতা মুক্ত জীবন পাবেন না। ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, নিশ্চয় ওলিয়া উলিয়ারা ইন্তেকাল করেন না। আল্লাহ তাআলার ওলিয়া উলিয়াদের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য কথামালা রেখেছেন। আজকে আমি শুনতে পেরেছি যে অনেকগুলো মাজার ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম, ঢাকা, উত্তরবঙ্গ, বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করা হয়েছে। কেন? এই মাজার ভাঙচুরের মাধ্যমে আপনারা দ্বীন ইসলাম কায়েম করবেন? আমার ভাই, ইমান আকিদার জগতে আপনি বরবাদ হয়ে যাবেন যদি আল্লাহর ওলিদের সাথে আপনার গোস্তাখি হয়ে যায়। মাজার, সাধারণ ব্যক্তিরা মাজারে থাকেন না। মাজার কেন্দ্রিক আপনি যদি বলতে চান যে আমি মাজার কেন্দ্রিক কোন ধরনের ভুল ভ্রান্তি, অনইসলামিকতাকে দূরীভূত করতে চাই, দ্যাটস ফাইন, অবশ্যই ভালো কথা। বাট ওটা মাজারকে ভেঙে চুরমার করে দিয়ে যদি চান, তাহলে আপনি বড্ড বড় ভুল করছেন। কেননা মাজারের মধ্যে যে আল্লাহর ওলিরা থাকেন, সে আল্লাহর ওলিরা আপনার আমার মতো শুধুমাত্র পাপিষ্ঠই নন, বরঞ্চ তারা পাপিষ্ঠদের লেভেল থেকে প্রমোশন পেয়ে আল্লাহর ওলি হয়ে থাকেন। তাদের কবুলিয়াত অর্জন হয়ে থাকে, তারা বেলায়াত পেয়ে থাকেন। তারা ওলি হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা মার্জনা করে দেন এবং তাদের বিস্তারিত সবকিছু আমরা চাইলেই কোরআন হাদিস থেকে শিখতে পারি। বাট এই কোরআন হাদিসে তাদের গৌরব, তাদের মর্যাদা, তাদের গুরুত্ব, তাদের ব্যাপারে বিস্তারিত থাকার পরেও আমরা জেনে শুনে তাদের সাথে গুস্তাখি করব আর আশা করব আমরা প্রকৃত মুমিন হয়ে যাব। নো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যান্ড রং কনসেপ্ট। এবং এই রং কনসেপ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি লিখে রাখেন, পৃথিবীতে যতজন ব্যক্তি এই আল্লাহর ওলিদের সাথে গোস্তাখি করেছে, কেউ শান্তিতে যেতে পারবে, কেউ না, কেউ না। দেখুন, আমি একটি হাদিসে যাওয়ার আগে আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াতের দিকে যেতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, নিশ্চয় জেনে রাখো, তারা কখনোই ভীতগ্রস্ত হবে না, তাদের জন্য কোনো ভয় নেই। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতায়, নিজের কুদরতে তাদের ভয় ভীতিকে দূরীভূত করে দিয়েছেন। আখিরাতে এবং দুনিয়ায় তারা ভয় মুক্ত থাকবে, তারা খুবই আন্তরিক থাকবে, প্রশান্ত থাকবে। এখন যারা মাজার ভেঙেছেন, যদিও খুবই বিভৎস এবং খুবই জঘন্যতম একটি কাজ হয়েছে এটি, আমার ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আমার, আপনি জেনে বুঝে ভাঙুন আর না জেনে বুঝে ভাঙুন, আমি বিশ্বাস করি যারা ভেঙেছেন প্রত্যেকটা ভাই ইসলামের মৌলিকত্ব এবং ইসলামের আদর্শচ্যুত। কারণ আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আঘাত করবে এমন কোন বুকের পাটা কোন মায়ের ছেলের হতে পারে না, যদি সে প্রকৃতভাবে আল্লাহর বান্দা হয়, আল্লাহর নবীর উম্মত হয়ে থাকে এবং তার মধ্যে কোরআন সুন্নাহর ন্যূনতম বিষয় ভিত্তিক জ্ঞান থাকে। 100% দ্যাট পিপল আর মিসগাইডেড। তারা অবশ্যই মিসগাইড হয়েছে বিধায় এমন দুর্ধর্ষ কাজ করতে পেরেছে। দেখুন, যদি আপনি আমাকে বলেন যে আপনি মাজার কেন্দ্রিক অনইসলামিক কাজ কামকে অপছন্দ করেন এবং বন্ধ করতে চান, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। বাট সেটা কিভাবে? আমার সাথে আমার একটা অপছন্দনীয় কাজ আপনার পছন্দ হয় না, আপনি কি আমাকে খুন করে সেটা বন্ধ করবেন? নো মাই ব্রাদার। যদি মাজার কেন্দ্রিক ভুল ত্রুটি হয়, আপনি সেটার প্রমাণ সংগ্রহ করুন, প্রমাণ সংগ্রহ করে আইনত ব্যবস্থা নিন, ব্যবস্থা নিয়ে অনইসলামিক কার্যকলাপকে ঐক্যবদ্ধ সামাজিকতার সাথে অফ করে দিন, বন্ধ করার। আপনার মাজার ভেঙে দেওয়ার তৌফিক আছে, আপনি মাজারকে ধূলিসাৎ করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার একটা নোংরা কনসেপ্ট নিয়ে মাথায় ঘুরতে পারেন, বাট আইনত ব্যবস্থা নিয়ে সামাজিকতার সাথে সেটাকে বন্ধ করার ওই সৎ সাহস কি রাখতে পারেন না? যদি এমনটা হয়ে থাকে যে আপনি গায়ের জোরে বল পেশি দেখিয়ে, যে এখন তো দেশের মধ্যে একটু জীর্ণশীর্ণ অবস্থা, এই সিচুয়েশনে আপনি অনেক কিছু করে ফেলবেন, যদি এমনটা মেন্টালিটি রাখেন, তাহলে এই সিচুয়েশন থেকে প্রাইম মিনিস্টার থেকে শিক্ষা নিন। কোনো গায়ের জোর কখনোই টিকে না, স্বৈরাচারিতা কখনোই টিকে না। সাধারণ জনগণের সাথে স্বৈরাচারিতা করার পর যদি না টিকতে পারে, আল্লাহর ওলিদের সাথে স্বৈরাচারিতা করে, গুস্তাকি বেয়াদবি করে আপনি কিভাবে টিকে যাবেন?
আপনি ভাবুন, আমি আপনাকে একটি বিশুদ্ধ রেফারেন্সের একটি হাদিস নিয়ে কথা বলি। সম্ভবত এই হাদিসটি মিশকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং বুখারী শরীফের রেফারেন্সের হাদিস, এবং এটি সহিহ হাদিস, মান খুবই ভালো। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি জানেন? আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি বা শত্রুতামিতা করে তাদের সাথে আল্লাহ তাআলা নিজে যুদ্ধ ঘোষণা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইজান, আপনি পৃষ্ঠাটা খুলুন, একবার নিজের চোখে দেখুন। আমি দেখে পড়ে এসে আপনাকে মেসেজ দিচ্ছি। আপনার অমঙ্গলের জন্য নয়, আপনি আমার ব্যক্তিগত কোনো শত্রু নন, শুধুমাত্র সঠিক মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলছি। এই হাদিসের মধ্যেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, আপনি আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করবেন আর আল্লাহ অর্জন হয়ে যাবে। এটা কিভাবে ভাবেন? ওলিদের সাথে স্বৈরাচারিতা করবেন, গুস্তাখি করবেন আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানাবে? নো, দ্যাট ইজ নট অ্যাবসলিউটলি রাইট। এবং আপনি অবশ্যই রং ওয়েতে আছেন, আপনাকে মিসগাইডেড করা হচ্ছে। ভাইজান আমার, একবার কিতাব খোলেন, পড়েন, শুধরিয়ে যান, তওবা করুন। সময় থাকলে ভবিষ্যতে এমন গুস্তাখি থেকে বিরত থাকুন। যদি থাকতে পারেন, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলছি, অবশ্যই আপনি ভালো একজন আল্লাহর বান্দা হতে পারবেন। যদি না পারেন, তাহলে লিখে নিন, আপনি নিজের ধ্বংস নিজে করতে যাচ্ছেন। আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, একই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন যে যারা আল্লাহর ওলি, তাদের দৃষ্টিশক্তিটা তাদের থাকে না, আল্লাহর কুদরতি দৃষ্টিশক্তি পরিণত হয়েছে। এবং যারা আল্লাহর ওলি, তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, পাটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যা দ্বারা আল্লাহ নিজে তাদের মাধ্যমে চলে। তারা যেটা দিয়ে ধরে, তাদের এই ধরার মাধ্যমে যেন আল্লাহ তাআলা ধরেন। তাদের জবান যেন আল্লাহর জবান হয়ে যায়, যেই জবানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কথা বলে। তাদের দৃষ্টিশক্তি হয়ে যায় আল্লাহ তাআলার দৃষ্টিশক্তি, যা দ্বারা তারা কথা বলে সেটাই আল্লাহর কথা হয়ে যায়। আপনি তাদের সাথে গুস্তাখি করে আসবেন মাজারে, আর আপনি এসে একেবারে ইসলাম কায়েমের মতো একদম বিশাল বড় জিন্দাবাদ বলে দেবেন? নো মাই ব্রাদার। আপনি যদি এমনটি ভেবে থাকেন, তাহলে শিক্ষা নেই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন সৌদি আরবে মাজার নেই, এখানে কেন এত মাজার, এটা আপনার রং কনসেপ্ট। অবশ্যই সৌদি আরবে মাজার ছিল, গত 100 বছর আগের হিস্ট্রি দেখেন, সেখানে ওয়াহাবিবাদ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই মাজারগুলোকে তছনছ করে ভেঙে দেওয়া হয়েছে। ইভেন আমি আপনাকে এই ইনফরমেশনটুকু দিচ্ছি অথেন্টিক ভাবে, আমি রিসার্চ করে এসে তারপর বলছি আপনাকে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, মাজার শরীফ পর্যন্ত ভেঙে ফেলতে চেয়েছিল, বাট তখন ভূমিকম্প শুরু হয়ে যায়, তারা সেটার সাকসেস হতে পারে নাই। আপনি যদি আমাকে বলেন মাজার কেন্দ্রিক অনইসলামিক কাজ হয়, আমি আপনাকে বলবো, দেখুন আমাদের শাহজালাল আলী আমিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজার দিকে। এই একটি মাজার, যে একটি মাজারের মাধ্যমে গোটা একটি কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, এবং এই মাজারের টাকায় হাজারো আলেম ওলামা, হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে আলেম ওলামা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কওমি ভাইয়েরা পড়াশোনা করে আলেম হতে পারছে। আলহামদুলিল্লাহ, কত বড় অর্জন। আপনি যদি বলেন যে আপনি মাজার কেন্দ্রিক কোন অনইসলামিক কার্যকলাপ আপনি দেখেছেন, সেটাকে আপনি পছন্দ করেন না, অপছন্দ করেন এবং সেটি বন্ধ করতে চান, দ্যাটস ফাইন। অবশ্যই আপনি পারেন, আপনার অধিকার রয়েছে। আপনার নৈতিক, ধর্মীয় এবং সামাজিক তিন দিক থেকে অধিকার রয়েছে, এবং আপনাকে রাষ্ট্র এমন অধিকার অবশ্যই দেবে যে আপনি অনইসলামিকতা বন্ধ করবেন। বাট সেটা কিভাবে? মাজার ভেঙে দিয়ে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়ে। আপনি যখন মাজারকে ভেঙে দেবেন, গুস্তাখি করবেন, ভাঙচুর করবেন, তাহলে দেখা যাবে অসংখ্য মুসলমান কষ্ট পাবে। সেইভাবে নো। আপনি যদি দেখেন অনইসলামিক কোনো কিছু হচ্ছে, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে মাজারে সিজদা চলে। ভাই আমার, আমরা সিজদাকে সাপোর্ট করি না। অবশ্যই শিরক, অবশ্যই কবিরা গুনাহ, এটা আমরাও মনে করি। আপনি সেখানে বন্ধ করার ব্যবস্থা করেন। আপনি যদি আমাকে বলেন যে মাজারের মধ্যে ব্যবসা চলছে, ভাই আমার, মাজার যে জিয়ারতের জায়গা, ব্যবসার জায়গা নয়, এটা আমরাও বিশ্বাস করি, মানি, এবং আমরাও এখানে একমত। আপনি উদ্যোগ নিন, আমরা সাপোর্ট দেব আপনাকে। আপনি যদি বলেন যে মাজারের মধ্যে নারী পুরুষের পর্দা মেনটেন করা হয় না, সেখানে পর্দা বেঘাত ঘটানো হয়, আমি একমত, আমরা একমত, আমরাও সাপোর্ট দেব আপনাকে। আপনি সেটি করুন, আমরা আছি আপনার সাথে। আপনি যদি বলেন যে মাজারের মধ্যে অসামাজিকতা চলছে, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য চলছে, আপনি যদি বলেন মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনৈতিকতা বাস্তবায়ন হচ্ছে, ভাইজান আপনি উদ্যোগ নিন, আপনার সাথে আমাদের মতো হাজারো হাজারো আল্লাহর বান্দা রয়েছে, সাপোর্ট দেবে। বাট আপনি সেটি না করে যদি এমনটি করেন, মাজার ভাঙচুর, গোস্তাখি, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি, তাহলে যেমনই ভাবে আসলে আমাদের এই কোমল হৃদয়ে কষ্ট লাগে, তেমনই ভাবে আপনি নিজের অজান্তে নিজেকে গুস্তাখে আউলিয়া, আল্লাহর অপ্রিয় বান্দাদের কাতারে কিন্তু নাম লিখিয়ে ফেলছেন। আপনি নিজেও বুঝতে পারছেন না কত বড় গুস্তাখি করছেন, কারণ আপনি যার বিরুদ্ধে যে আল্লাহর ওলির মাজারে গিয়ে টাচ করেছেন, সে আল্লাহর ওলি আল্লাহ তাআলার সাথে কুদরতি ভাবে সম্পর্কযুক্ত,
এবং যখনই আপনি টাচ করেছেন, আঘাত দিয়েছেন, এই আঘাতটা আল্লাহ তাআলা পেয়েছে। আল্লাহ তাআলা যখন পেয়েছে তখন ওই চ্যালেঞ্জটা এখানে বাস্তবায়িত হবে। শত্রুতামি করেছেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। আপনি কাকে দিয়ে রেহাই পাবেন বলেন? না আল্লাহ তাআলার কাছে জায়গা পাবেন, না আল্লাহর ওলিদের কাছে জায়গা পাবেন। যাবেন কোথায়? আমার ভাই, এমন ভুল ত্রুটি এবং এমন গুস্তাখি যেন আর কখনো না হয়। তওবা করুন, সংশোধন হন। যদি আপনি সংশোধন চান, তাহলে আপনাকে সংশোধনের ওয়ে অফ অ্যাপ্রোচ, এই যে একটা অ্যাপ্রোচের জায়গা আছে, এই জায়গা দিয়েই আপনাকে এগোতে হবে। যদি এখান থেকে আপনি বিচ্যুতি ঘটাতে চান, বা আপনি যদি গায়ের জোর দেখাতে চান, স্বৈরাচারিতা দেখাতে চান, তাহলে স্বৈরাচার কিভাবে নিপতিত হয়, স্বৈরাচারের পতন কিভাবে হয়, আশা করি আপনাকে শেখাতে হবে না। বর্তমান বাংলাদেশের বাচ্চা কাচ্চারাও ভালো করেই দেখছে এবং জানে। আশা করি আপনি আরো ভালো জানেন কিভাবে স্বৈরাচারদের পতন আল্লাহ তাআলা ঘটান। বান্দার সাথে স্বৈরাচারিতা করে যদি অন্য কেউ টিকতে না পারে, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের সাথে স্বৈরাচারিতা করে টিকে যাবেন? এমনটি কখনো ভাববেন না। খুবই দুঃখ লাগে যখন এমন নিউজ পাই, আমার মুসলিম ভাই হায় 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 মাজারের উপর গিয়ে আঘাত করছে। কেন ভাই? মাজারে যিনি শুয়ে আছেন, ইনি যদি একজন মুসলিমও হয়ে থাকেন, তাহলে তিনি আপনার কাছ থেকে ডিজার্ভ করে যে আপনি জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন। একটা সালাম আপনার কাছ থেকে ডিজার্ভ করে। আপনি ভাঙচুর করে তাকে অসম্মান করবেন, অপদস্থ করবেন, এটা ডিজার্ভ করে না। এই ডিজার্ভেশন অথবা এই অধিকার আপনাকে সমাজ দেয়নি, ধর্ম দেয়নি, কোরআন হাদিস কেউ দেয়নি। বরঞ্চ রেসপেক্ট দেখানোর দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল দিয়েছেন। ওলিয়া উলিয়াদেরকে এত লাইটলি নেবেন না। যারাই ওলিয়া উলিয়াদেরকে লাইটলি নিয়েছে তাদেরই খুবই বেইজ্জতিপূর্ণ সমাপ্তি ঘটেছে। যদি এমনটি না চান, আমি অনুরোধ করব এমন কাজ কখনো যেন না হয়। আর আমি অনুরোধ করব ভুল করেও যেন আর ভবিষ্যতে এমন কোনো কিছু ভাবতে না যান। যারা ধর্মান্ধ থাকে, সব ধর্মেই ধর্মান্ধ থাকে, বাট আমি অনুরোধ করব আমার ভাইয়েরা ধর্মান্ধ হবেন না। প্লিজ স্টাডি করুন, জানুন আপনি যে কাজই করতে যাচ্ছেন সে কাজ সম্পর্কে আপনাকে এনাফ অথেন্টিক ইনফরমেশন প্রয়োজন। Without information you cannot do anything accurately and you cannot do anything correctly. So আপনি কিভাবে মাজার গিয়ে ভেঙে ফেলে আসলেন তাদের ব্যাপারে না জেনে না শুনে? সুতরাং এখান থেকে শিক্ষা নেই। আমি অনুরোধ করছি আমার ভাই, আপনি কওমি হন, আপনি মওদুদি আকীদা রাখেন, আপনি সুন্নি আকীদা রাখেন, আপনি যেই কোনো আকীদা রাখেন, আমি আপনাকে সানন্দে সম্মানের সাথে অনুরোধ জানাচ্ছি, আমার স্বার্থে নয় আপনার স্বার্থে, প্লিজ আপনি মিসবিহেভিং, ওলিয়া উলিয়াদের সামনে মিসবিহেভিং করাটা বন্ধ করুন। ওলিয়া উলিয়াদের সাথে গুস্তাখি করাটা বন্ধ করুন। নিজেকে নিজে ধ্বংস করাটা বন্ধ করুন প্লিজ। আপনার ভালোর জন্য আমি বলছি। আমার কথা যদি আপনার ভুল মনে হয়, ওকে ফাইন, আপনি নিজে স্টাডি করুন, জানুন, দেখুন আমার প্রত্যেকটা কথার এক একটি সত্যায়ন আপনি পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা দুঃখ লাগে যে আল্লাহর ওলি যারা, তারা তো সমস্ত পাপিষ্ঠদের ঊর্ধ্বে, আমরা তো সবাই পাপী। কিন্তু দুঃখ লাগে যে মাজার ভাঙচুর করা হচ্ছে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি গুস্তাখি শুরু হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে। এই জন্য তো আমাদের দেশটা নতুন করে স্বাধীন হয় নাই। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এত এত আলেম ওলামা, আমাদের কোনো আলেম ওলামা এটা নিয়ে কথা বলছে না। আমাদের কোনো আলেম ওলামা কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে বিষয়টার এই ভুলটা সংশোধন করার চেষ্টা করছে না। এখনো পর্যন্ত আমি কোনো আলেম ওলামাদের কোনো বক্তব্য বা একটি প্রতিবাদ অথবা সংশোধনীমূলক একটি প্রচেষ্টা আমি দেখিনি, আমার চোখে পড়ে। দুঃখের সাথে অনেক ভাইরা মেসেজ করেন, কল করেন, বিভিন্নভাবে জানান যে কেউ এটা নিয়ে কথা বলছে না। হোয়াট ইজ দিস ম্যান? আপনারা কোরআন হাদিস শিখে আলেম হয়েছেন এইরকম জালেমের মতো জুলুমকে চুপ করে হজম করার জন্য? এই ছাত্রদের আন্দোলনে আমি খুব দুঃখ লাগে, অনেক আলেম ওলামাদেরকে দেখেছি চুপ। ওয়াই? কোরআন হাদিস যারা শেখে, কোরআন হাদিস নিয়ে যারা কাজ করে, তারা হক নিয়ে কাজ করে, হককে প্রতিষ্ঠার জন্য লড়াই করে, সত্যর জন্য লড়াই করে যায় জুলুমের বিপক্ষে। এখানে এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছে, জেনারেল এডুকেটেডরা দাঁড়িয়েছে, এবং আমরা দেখেছি ভার্সিটি কলেজের অনেক ভাই বোনেরা দাঁড়িয়েছে, অনেক ভাই বোনেরা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আলেম ওলামারা চুপ ছিলেন। আপনাদেরকে এই জাতি কিভাবে রেসপেক্ট দেখাবে? তারা আপনাদেরকে নিঃসন্দেহে থুথু মারবে, আপনারা অপেক্ষা করেন। দুঃখের সাথে বলতে হচ্ছে, যদিও এই কথাগুলো মানানসই না, আমি এখনো বলি, অন্তত ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে যে গুস্তাখি স্বৈরাচারিতা চলছে এটা নিয়ে কথা বলেন। যদি এটা নিয়েও চুপ থাকেন, জালেমের খাতায় নাম চলে যাবে। কারণ আমরা জানি ইলমে ফিকহের একটি রুলস আছে,
আপনি চুপ থাকলেন তাহলে সম্মতি দিলেন, চুপ থাকা সম্মতির লক্ষণ। আপনি যখন এটার অ্যাগেনস্টে নিজের অবস্থান ক্লিয়ার করবেন না, দেন ইউ আর অলসো দ্য সাপোর্টার অফ দ্যাম। আপনিও তাদের একজন সাপোর্টার এবং আপনিও এই জুলুমের জন্য নিজে দায়ী। অপরাধকে প্রশ্রয় দেয় যেমন অপরাধ করাও অপরাধ। আপনি করেননি তো কি হয়েছে, চুপ থেকে প্রশ্রয় দিয়েছেন। আপনার কাছে কোরআন ছিল, হাদিস ছিল, সত্য কথা বলার সেই জবান আল্লাহ তাআলা সুস্থতার সাথে দান করেছিল। এই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর ওলিদের শানে আপনি কথা বলেন নাই। যদি নিজের পার্সোনালিটি এবং পার্সোনাল স্বার্থের জন্য বলে থাকেন তাহলে লিখে রাখেন, আপনাদের এই স্বার্থ আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট ধ্বংস করে দেওয়ার জন্য, এবং এই স্বার্থ টিকবে না। লিখে রাখবেন, টিকবে না। খুব দুঃখ লাগে আমার ভাইরা, জেনারেল এডুকেটেড ভাই যারা আছেন, যারা এটার সাথে জড়িত, অনুরোধ করে বলি এখান থেকে ফিরে আসুন। আমি আমার লাভের কথাগুলো বলিনি। আমার সবচেয়ে বড় কষ্ট লেগেছে এই যে আমার ভাইয়েরা না বুঝে আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করেছে। হায় হায়, আমার আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করলে তো আমার ভাইদের আমল নামা ধ্বংস হয়ে যাবে, তারা তো পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে যুদ্ধ ঘোষণা করবেন তাদের সাথে। আপনাদের জন্য আমার সবচেয়ে বড় ভয় লেগেছে, সবচেয়ে বড় কষ্টটা লেগেছে। আমার ভাই, আমি আপনাদের স্বার্থে বলছি, আপনাদেরকে রিফাইন করার জন্য বলছি, আপনাদেরকে রিভার্ট করার জন্য বলছি। ভুল কনসেপ্ট থেকে সঠিকটা জানুন, শিখুন, পড়ুন। ইনশাআল্লাহ আপনি হেদায়েত পেয়ে যাবেন। গুস্তাখি কখনোই করবেন না, তওবা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সাম্য, সম্প্রীতি এবং শান্তি বজায় রাখুক। দ্বীন ইসলামের মার্কাজ বানিয়ে দিক আমাদের কান্ট্রিকে, সুফি সাধকের এই দেশকে। আল্লাহ তাআলা ওলিয়া উলিয়াদের ফয়ুজে, বরকতে, ওসিলায় সমস্ত মুসলমানের জন্য শান্তির নেড় বানিয়ে দিক। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই এটি প্রচার করার চেষ্টা করবেন। এই বিষয়টা অবশ্যই খুবই স্পর্শকাতর, এই মুহূর্তে খুবই দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বাংলাদেশের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।